আসসালামাইকুম প্রিয় দর্শক, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পিসিতে বা ডেস্কটপে আপনি ChatGPT ইউজ করবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনেও ChatGPT ইউজ করতে পারেন। তো চলেন দেরি না করে শুরু করা যায়। প্রথমে আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিব। আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশনে লিখলাম ChatGPT, লিখে এটা রান করলাম। তো রান করার সাথে সাথে ChatGPTর যে মেইন ইন্টারফেস একটু নিচে আসলে দেখতে পাবেন ওপেন AI লেখা আছে, আর নিচে লেখা আছে ChatGPT অপটিমাইজড ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগস। তো আপনি এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে ওপেন AI এর একটা ইন্টারফেস এরকম চলে আসবে। একটু নিচে আসলে দেখতে পারবেন ট্রাই ChatGPT লেখা আছে। ট্রাই ChatGPT এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশান আসবে। এরকম দুইটা অপশান দেখতে পাবেন, একটা লগ ইন এবং একটা সাইন আপ। আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন অপশান দিয়ে আপনি সরাসরি লগ ইন করতে পারেন, এবং আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে এখানে সাইন আপ অপশান থেকে সাইন আপ করে নিতে পারেন। যেহেতু আমি অ্যাকাউন্ট খুলে দেখাবো, সো সাইন আপ অপশানে ক্লিক করলাম। সাইন আপ অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এখানে সরাসরি আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, অথবা নিচে দুইটা অপশান আছে, কন্টিনিউ উইথ গুগল, আর একটা আছে কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট। আপনি সরাসরি কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন, অথবা এখানে ইমেল অ্যাড্রেস বলতেছে, এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরও আপনি এটা কন্টিনিউ করতে পারেন। আমি এখানে জাস্ট আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এটা একটা ভেরিফাই অপশান আছে, ভেরিফাই করার জন্য আপনার মেলটা ভেরিফাই করার জন্য আপনার মেলে একটা ওটিপি কোড পাঠাইবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর মেল, উই সেন্ড অ্যান ইমেল টু এই ইমেল অ্যাড্রেসে, ক্লিক দ্য লিঙ্ক ইনসাইড টু গেট স্টার্টেড। মানে আমার মেলে একটা মেল পাঠাইছে ভেরিফিকেশনের জন্য, জাস্ট ওখানে ক্লিক করলে সরাসরি মেলটা ভেরিফাই হয়ে যাবে। তো চলেন দেখে আসি আমার মেলে। দেখতে পাচ্ছেন প্রথমে একটা মেল আসছে ওপেন AI এর, এই যে সবার উপরে ওপেন AI ভেরিফাই ইওর মেল নামে একটা মেল আসছে। জাস্ট এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করার সাথে সাথে মেলটা ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মেলটা ভেরিফাই হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেলটা ভেরিফাই হয়ে গেছে, এবং ভেরিফাই হওয়ার পর এখানে আমার একটা ভ্যালিডেট মোবাইল নাম্বার যাচ্ছে। তাই আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আমি আমার একটা ভেরিফাই মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর সেন্ড এ কোড লিখে সার্চ করলাম। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর একটা ইমেলের 6 ডিজিটের কোড আসবে, জাস্ট 6 ডিজিটের কোডটা এখানে বসাই দিলে হয়ে যাবে। তো ভেরিফাই কোডটা দেওয়ার পর এখানে চলে আসবে টেল আস অ্যাবাউট ইউ। এখানে আপনার নাম এবং লাস্ট নাম দুইটা অপশন এখানে আসবে। তো আপনি এখানে আপনার নাম দিয়ে দিবেন, আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমার ওটিপিটা দেওয়ার পর আমার নামের অপশন আসছিল, নাম দেওয়ার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে আমার ChatGPT অন হয়ে গেছে। তো এখন আপনি যদি এখানে যে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে সাথে সাথে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। সাপোজ মনে করেন আমি এখানে লিখলাম রাইট মি এ পোয়েম, আমি একটা কবিতা লেখার জন্য বললাম। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন যে সে অটোমেটিক্যালি একটা কবিতা সে আবৃত্তির লিখে দিয়ে দিচ্ছে আমাকে।
তো দেখতে পাচ্ছেন আমার এখন একটা দিয়ে দিছে, মানে টোটালি একটা ফুল কবিতা দিয়ে দিছে। আর কবিতার নামটা উপরে দিয়ে দিয়েছে নেচার্স বিউটি টেপেস্ট্রি। তো সেম ভাবে আপনি যদি এখানে জিজ্ঞাসা করেন রাইট মি এ HTML কোড, আপনি যদি এখানে HTML এর বেসিক কোডটাও যদি চান তাহলে এখানে সেন্ড অপশানে দিলে সে সরাসরি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন নিচে সে একটা HTML বেসিক কোডটা লিখে দিয়েছে আমাকে, এবং এর ডেসক্রিপশনটাও লিখে দিচ্ছে আমি কোনটাতে কিভাবে ইউজ করতে পারবো। এই দেখতে পাচ্ছেন নিচে হেড অপশান, টাইটেলে কী লিখবো, তারপর হেডে কী লিখবো, বডিতে কী লিখবো, হেডার 1 হেডার 2তে কী লিখবো, এই টোটালি সে একটা লিস্টও দিয়ে দিছে যে কোনটাতে আমি কি করব। আপনি এখানে যা ইচ্ছা তাই আপনি লিখতে পারেন। সেটা যদি অটোমেটিক্যালি যদি থেকে থাকে ChatGPT অপশানে, সে সার্চিংয়ে যদি পায় তাহলে সে অবশ্যই আপনাকে তার সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো আপনি এইভাবে যে কোনো কিছু আপনি এখান থেকে করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যদি কোনো কিছু আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।